মুর্শিদাবাদ রেল স্টেশনের ১৬০০ মিটার পূর্ব দিকে বাজারের মধ্যে অবস্থিত একটি মসজিদ। এটি ১৭২৩ এবং ১৭২৪ সালের মধ্যে নির্মিত। এখানে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি রয়েছে। এটি ভারতীয় উপমহাদেশের বৃহত্তম কাফেলা কেন্দ্রের একটি। মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে ১৭১৭ খ্রিস্টাব্দে রাজধানী স্থানান্তরিত করেন। তার নিজের নাম অনুসারে নতুন রাজধানীর নামকরণ করেন মুর্শিদাবাদ। কাটরা মসজিদটি নতুন রাজধানীর নাম অনুসারে মসজিদ হিসাবে নির্মিত হয়। এটি সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো দুই কোণায় উঁচু দুটি টাওয়ার, যেগুলোতে বন্দুক স্থাপনের জন্য দুটি ছিদ্র রয়েছে। বর্তমানে এই তত্ত্বাবধান এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের ওপর ন্যস্ত রয়েছে। চলুন মসজিদ সম্বন্ধে আরো ডিটেলসে আলোচনা করা যাক। মসজিদটির নিকটে একটি বাজার ছিল এবং কাটরা নামে হচ্ছে একটি বাজার। কাজেই সম্পূর্ণ অর্থ করলে দাঁড়ায় কাটরা মসজিদ বা বাজার মসজিদ। বাজারে অবস্থিত একটি মসজিদ। বৃদ্ধ অবস্থায় মুর্শিদ কুলি খাঁর তার সমাধি একটি মসজিদের পাশেই হোক এই ইচ্ছা প্রকাশ করেছিল। তিনি মসজিদটির নির্মাণের ভার তার বিশ্বস্ত লোক মুরাদ ফসল খানের উপর ন্যস্ত করেছিলেন, যিনি ছিলেন একজন বিশ্বস্ত কারিগর। মসজিদটি একটি বর্গাকৃতির স্তম্ভ মূলের উপর নির্মিত। এটি ইট দিয়ে তৈরি এবং মসজিদটি সুদৃশ্য গম্বুজ দ্বারা বেষ্টিত, যা তখনকার দিনে যারা কোরআন শরীফ পড়ত তাদের জন্য নির্মিত হয়েছিল। এটিকে মাদ্রাসা হিসেবেও অভিহিত করা যায়। প্রত্যেকটি কক্ষে প্রায় ৭০০ জন লোক কোরআন পড়তেন। কক্ষগুলোর সামনের চত্বর বা আঙিনায় বিদ্যমান ছিল। চারকোনায় ৪টি সুবিশাল মিনার অবস্থিত ছিল। এই মিনারগুলো অষ্টভুজ আকৃতি এবং এগুলো ক্রমশ উপরের দিকে সরু হয়ে গিয়েছিল। মসজিদের সামনের মিনারটা টাওয়ারগুলো ৭০ ফুট উচ্চতা বিশিষ্ট এবং চওড়ায় প্রায় ২০ ফুট। সম্পূর্ণ মসজিদটি আকারে চতুর্ভুজ আকৃতি। পুরো মসজিদটিতে অনেক সুদৃশ্য খিলান রয়েছে। মসজিদটি ১৮৯৭ সালে ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রত্যেক নির্মাণে একটি প্যাঁচানো সিঁড়ি রয়েছে, যা ক্রমশ উপর দিকে চলে গিয়েছে। মুর্শিদাবাদ শহরের অনেকটা অংশ অবলোকন করেন। মসজিদটির দুপাশে ৭০ ফুট উঁচু নির্মাণগুলো কালের আবর্তনে আজ জরাজীর্ণ। মিনারের গম্বুজগুলো ১৮৯৭ সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। ১৭৮০ সালে একজন ভ্রমণকারী উইলিয়াম জেমস লিখেন ৫০০ জন কোরআন তেলাওয়াতকারী মসজিদের ভেতরে বাস করত। মসজিদটি প্রবেশদ্বারের পূর্ব দিকে হতে ১৪টি সিঁড়ির ধাপ রয়েছে। নওয়াব মুর্শিদ কুলি খাঁর এই সিঁড়িগুলোর নিচে মুর্শিদ কুলি খাঁর এই সমাধিও অবস্থিত। এটি নবাব মুর্শিদ কুলি খাঁর এর ইচ্ছা অনুসারে করা হয়, যিনি তার জীবনের কৃতি পাপকর্মের জন্য অনুতপ্ত ছিল এবং এটি তার অহংকারতার প্রকাশ। তিনি এমন এক স্থানে সমাধির হতে চেয়েছিলেন যেখানে তিনি সমাধির প্রবেশকারী পুণ্যবান লোকেদের পায়ের নিচে নিষ্পৃষ্ট হবে এবং তাদের পদপৃষ্ঠ পাবেন। এবং আগেই বলেছে মসজিদটির আকৃতি চতুর্ভুজ আকৃতি। এটি ৫টি অংশে বিভক্ত। প্রতিটি অংশে খিলানগুলি প্রবেশদ্বারে রয়েছে এবং কেন্দ্রীয় অংশটি বিশেষভাবে লক্ষণীয় কেননা এবং অংশে রয়েছে সুদৃশ্য সরু চূড়া এবং মসজিদটির ৫টি গম্বুজও রয়েছে এবং এর মধ্যে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৮৯৭ সালে ভূমিকম্পের পর মোটামুটি অক্ষত রয়েছে। ভূমিকম্পটির নির্মাণটির অনেক অংশে ক্ষতি সাধন করে। নির্মাণটির সম্পূর্ণ আয়তন ১৯.৫ একক এবং ২০০০ জন নামাজ আদায়কারী ধারণ করতে পারে। মেঝেতে ২০০০টি চতুর্ভুজ আকৃতির মসজিদটি কুঠুরিগুলি দোতলা বিশিষ্ট এবং
20 বর্গ ফুট আকারের, প্রত্যেকটি রয়েছে 6টি খিলান আকৃতির দরজা। আকৃতি গেট পর্যন্ত পাথরের বাঁধানো। মসজিদটি কুঠুরিগুলো দোতলা বিশিষ্ট এবং 20 বর্গ ফুট আকারের, প্রত্যেকটি রয়েছে 6টি খিলাকৃত দরজা। গেট পর্যন্ত পাথরের ধারায় করা 15টি সিঁড়ির ধাপ রয়েছে এবং মসজিদের মূল দরজা পর্যন্ত পাথরের ধারায় একটি পথ রয়েছে। মসজিদ এবং কুঠুরিগুলির মধ্যে খোলা জায়গার আকারে প্রায় 13 ফুট এবং মসজিদের পিছনের অংশে তা প্রায় 42 ফুট। মসজিদের সামনের চত্বর 166 ফুট লম্বা এবং 110 ফুট চওড়া। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।